তো এখন 10:30 বাজে আর আমি ঘুম থেকে উঠলাম, আর সকাল সকাল কত কাজ দেখতেই পাচ্ছ। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? এই সবে ঘুম থেকে আমি উঠলাম, আমার যেহেতু আজকে থেকে নাইট ডিউটি, আর কত আজকে দেখতেই পাচ্ছি জামা কাপড় কাচতে হবে। কারণ কালকে রবিবার, কালকে তোমরা তো জানি আমি বন্ধু বাড়ি গেলাম, যার জন্য জামা কাপড় কাচা হয়নি। আর একা যেহেতু থেকে আমাকে একাই করতে হবে, তাই না? যার জন্য সকালবেলায় জামা কাপড়টা উঠি আমি আগে ভিজতে দিয়ে দিলাম। তারপরে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে দিলাম, ঝাঁট দিয়ে আর ঝাঁট ফাট একটু দিয়ে নিলাম। যেহেতু একা একা থাকি, সব একাই করতে হবে। তোমরা তো জানোই কাজের সূত্রে আমাকে ভাড়া বাড়িতে থাকতে হয়। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘর বাড়িটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, একা একা কাজ করার মজাই একটা আলাদা, যা আমি বুঝতে পারছি। আর এই সকাল থেকে আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, বিরাজ ফেরাজ করতে হবে, কারণ 10:30 11টা বাজতে যায়। তো চলো, ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেলে একটু বিরাজ টিরাজ করে নিই, আবার জামা কাপড়গুলো যেগুলো ভিজতে দিয়ে আছে সেইগুলো তো কাচতেও হবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা পারলে একটু আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে। আর এদিকে সকাল সকালে দেখো বন্ধুরা, কত রোদ বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কোনো লোক নেই। সবে 11টা 11:30 বাজে, তার মধ্যে রাস্তাঘাটে পুরো ফাঁকা। তো ফাইনালি আমার বিরাজ করা হয়েই গেল। এবার আমি মুখটা ধুয়ে নেবো, ধোয়ার পরে যে জামা কাপড়গুলো ভিজতে দিয়ে আছে আর ঘন্টাখানিক পরে আমি কেচে নেবো। তো এখন 12:30 বাজে, আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রোদে মেলাও হয়ে গেছে। আর আমার চানটাও করা হয়ে গেছে তাড়াতাড়ি, অন্য দিন তাড়াতাড়ি আমি চান করি না, ফ্রেশ হয়ে গেছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটি তোমার সঙ্গে দেখা